তো বন্ধুরা, আগামী 27 তারিখে তোমরা দিতে চলেছো ইতিহাস বিষয় ফাইনাল পরীক্ষা। এই মাত্র আর একটি দিন হাতে সময় রয়েছে এবং তুমিও যদি ইতিহাস বিষয় থেকে তেমন কোনো পড়াশোনা করতে পারোনি, তো আজকের সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওয় প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র হাতে গোনা গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। কাজে বন্ধুরা, তুমি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি এমসিকিউ প্রত্যেকটি অধ্যায় থেকে কমপ্লিট করতে পারো, তো তুমিও ইতিহাস বিষয়ে খুব একটা দুর্দান্ত রেজাল্ট করে পাস করবে। তো চলো বন্ধুরা, দেখে নেব প্রশ্নপত্রটি। তো প্রথমেই দেখে নেব প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। রাজতরঙ্গিনী গ্রন্থের যে স্থানে ইতিহাসে বর্ণিত হয়েছে, উত্তর হবে কাশ্মীরের। 3 নম্বর দাগের প্রশ্নটি। বিশ্বের সর্ববৃহৎ অর্থাৎ লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে ফ্রান্সের প্যারিসে। নেক্সট প্রশ্নটি। বিশ্বের প্রাচীনতম জাদুঘরটি কোনটি? উত্তর হবে এন্নি গাল্ডির নান্নার মিউজিয়াম। নেক্সট প্রশ্নটি। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? উত্তরে যাবে জেমস মিল। নেক্সট প্রশ্ন। প্যারালাল মিথস গ্রন্থি রচয়িতা? উত্তরে যাবে জে এফ রিয়েললেইন। নেক্সট প্রশ্নটি। 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন? উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। 8 নম্বর দাগের প্রশ্নটি। গুপ্ত যুগের পঞ্চতন্ত্র নামক লোককাহিনীটির রচয়িতা কে? উত্তর হবে বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর হলো? উত্তরে যাবে ভারতীয় জাদুঘর, যেটি কিনা কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্নটি। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতা? উত্তরে যাবে সুফিয়া কামাল। এরপরে নেক্সট 11 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ইয়ারলি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তরে যাবে ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্নটি। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদের ব্যাখ্যাকার হলেন? উত্তরে যাবে রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন। আমি নেতাজিকে দেখেছি এই স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন? উত্তরে যাবে নারায়ণ সানাল। পরের প্রশ্ন। ইতিহাসের জনক বলা হয় কাকে? সবাই জানো, উত্তর হয়ে যাবে হেরোডোটাসকে। যদি বলে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? উত্তরে যাবে থুকিডিডিসকে। চৈনিক ইতিহাস চর্চার জনক হলেন? উত্তরে যাবে সুমাকিয়ান। এবং আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। তো এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিলাম। আশা করা যায় এখান থেকে কিন্তু প্রশ্নগুলি হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা দেখেছো এর আগের সাবজেক্টগুলিতে তোমরা কিন্তু যে প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য তোমাদেরকে বলে দিয়েছি, সেই প্রশ্নগুলি কিন্তু এসেছে। তো এবারও কিন্তু এর বিকল্প হবে না। তো দেখে নাও পরপর। দ্বিতীয় অধ্যায় দেখে নেব প্রথম প্রশ্নটি। সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তরে যাবে চীন ও জাপানের মধ্যে। নেক্সট প্রশ্নটি। তিয়ানচিয়ান সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তরে যাবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন। আফ্রিকাতে প্রথম ঔপনিবেশ স্থাপন করেছিলেন? উত্তরে যাবে পর্তুগিজরা। 16 নম্বর দাগের প্রশ্নটি। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম, যেটা 1916 খ্রিস্টাব্দে, মানে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, গ্রন্থের লেখক? উত্তরে যাবে লেনিন। পরের প্রশ্ন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তরে যাবে গোলমরিচকে। 18 নম্বর দাগের প্রশ্নটি। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করে? উত্তরে যাবে চার্লস ডারউইন। পরের প্রশ্ন। রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? উত্তরে যাবে আমেরিকার দক্ষিণ আমেরিকার অধিবাসীরা। এরপরে চলে আসবো আমরা 20 নম্বর দাগের প্রশ্নটি। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তরে যাবে কালিকট। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আশা করা যায় এই প্রশ্নগুলি তোমার মুখস্থ আছে। তো প্রশ্নগুলি তুমি আরেকবার ভালোভাবে দেখে যাও। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তরে যাবে আমেরিকো ভেসপুচি। পরের প্রশ্ন। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তরে যাবে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন। ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে, এটি একটি? উত্তরে যাবে লাতিন শব্দ। পরের প্রশ্ন। মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তরে যাবে অ্যাডাম স্মিথ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তরে যাবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছিলেন কে? উত্তরে যাবে রুডিয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন। অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তরে যাবে আফ্রিকাকে। পরের প্রশ্ন। ফরাসি ইন্দোচীন কবে গঠিত হয়? উত্তরে যাবে 1887। পরের প্রশ্ন। সৌগলি সন্ধি যেটা হয়েছিল কি নেপালের এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে স্বাক্ষরের বাধ্য হয় কত খ্রিস্টাব্দে? উত্তরে যাবে 1816 খ্রিস্টাব্দে। এরপরে ছকটি দেখে নেব। উওমাশা আন্তরিক
উত্তর হয়ে যাবে অপশন সি বার্থলোমিউজ দিয়াজ। কালিকট বন্দর হয়ে যাবে বি ভাস্কো দা গামা এবং আমেরিকা হয়ে যাবে ডি কলম্বাস এবং ফিলিপিন্স দ্বীপপুঞ্জ হয়ে যাবে উত্তরে যাবে ফার্দিনান্দো। পরের প্রশ্ন চলে আসবো আমরা, অর্থাৎ 30 নম্বর দাগের প্রশ্নটি ইম্পেরিয়ালিজম এ স্টাডি মানে সাম্রাজ্যবাদ হলো একটি সমীক্ষা, গ্রন্থের লেখককে উত্তরে যাবে হবসন। পরের প্রশ্ন মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিলেন কে, উত্তরে যাবে ইংরেজরা। পরের প্রশ্ন ইউরোপ থেকে ভারতের আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা, যেটা 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন দোস্ত কথাটির অর্থ কি, উত্তরে যাবে বাণিজ্যিক ছাড়পত্র। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, উত্তরে যাবে 1760 খ্রিস্টাব্দে। 35 নম্বর দাগের প্রশ্নটি পিটিএর ভারত শাসন আইন পাশ হয়েছিল, উত্তরে যাবে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রাওয়াতারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল কোথায়, উত্তরে যাবে মাদ্রাজে। পরের প্রশ্ন ভারতের যে রাজ্যে প্রথম রেলপথ যেটা 1853 খ্রিস্টাব্দে স্থাপিত হয় কোথায়, উত্তরে যাবে মহারাষ্ট্রে। এরপরে 38 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1826 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কে, উত্তরে যাবে মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা 1724 খ্রিস্টাব্দে কে করে, উত্তরে যাবে নিজাম উল মুলক। পরের প্রশ্ন আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1772 খ্রিস্টাব্দে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তরে যাবে ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন রেগুলেটিং আইন পাশ হয়, উত্তরে যাবে 1773 খ্রিস্টাব্দে। এবং এরপরে চলে আসবো আমরা 42 নম্বর দাগের প্রশ্নটি নানকিন এর সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরে যাবে 1842 খ্রিস্টাব্দে। যদি আসে কার কার মধ্যে, তো উত্তরে যাবে চীন ও ইংল্যান্ডের মধ্যে নানকিন চুক্তি 1842 খ্রিস্টাব্দে হয়। তো বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু এসসিকিউ আকারেও আসতে পারে, তাই তোমরা একটি প্রশ্ন কিন্তু মিস করবে না, প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আশা করা যায় এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক সূত্রপাত হয়, উত্তরে যাবে ক্যান্টন বন্দরের মধ্যে দিয়ে। পরের প্রশ্ন বাংলার শেষ নবাব ছিলেন কে, উত্তরে যাবে মীর কাসিম। পরের প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেন, উত্তরে যাবে টিপু সুলতান। পরের প্রশ্ন ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত, উত্তরে যাবে নানা ফড়নবিস। 48 নম্বর দাগের প্রশ্নটি কোন গভর্নর জেনারেলের আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, উত্তরে যাবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন সত্যবিলোপ নীতি যেটা 1848 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন কে, উত্তরে যাবে লর্ড ডালহৌসির। সত্যবিলোপ নীতির প্রবক্তা কে, উত্তরে যাবে লর্ড ডালহৌসির। পরের প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে, উত্তরে যাবে লর্ড ওয়ারেন হেস্টিং। সূর্যাস্ত আইনটি জড়িত চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে, ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্ন গ্যারান্টি প্রথা যুক্ত ছিল কোন ব্যবস্থার সঙ্গে, উত্তরে যাবে রেলপথের। পরের প্রশ্ন প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন কে, উত্তরে যাবে দাদাভাই নৌরজি। পরের প্রশ্ন পাঠশালা বন্দোবস্ত চালু করেন কে, উত্তরে যাবে ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, উত্তর হবে কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। এই তিনজন কিন্তু শ্রীরাম ত্রয়ী নামে পরিচিত। পরের 60 নম্বর প্রশ্নটি দেখে নেব সত্যশোধক সমাজ 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে, ভালোভাবে মনে রাখবে, উত্তর হবে জ্যোতিবা ফুলে। চুইয়ে পড়া নীতির প্রবক্তা হলেন মেকলে। নেক্সট প্রশ্ন চীনে 4ই মে আন্দোলন 1919 খ্রিস্টাব্দে নিরিখে জিও গুয়ো স্লোগানটির অর্থ ছিল কি, উত্তরে যাবে দেশকে রক্ষা করো। পরের প্রশ্ন রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তরে যাবে 1815 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক 1842 খ্রিস্টাব্দে ছিলেন কে, উত্তরে যাবে অক্ষয় কুমার দত্ত। ভালোভাবে মনে রাখবে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে, উত্তরে যাবে অক্ষয় কুমার দত্ত, যেটা 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরে যাবে বিরসা লিঙ্গম পান্তুলু।
নেক্সট প্রশ্নটি কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? উত্তর যাবে লর্ড ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন সিং চুং হু এর প্রবক্তা হলেন বা প্রবক্তা ছিলেন কে? উত্তর যাবে সান ইয়াস সেন। নেক্সট প্রশ্নটি বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর যাবে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন শ্রুদ্ধি আন্দোলন প্রবক্তা ছিলেন? উত্তর যাবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করে? উত্তরে যাবে নব্যভঙ্গ। পরের প্রশ্ন ভারতের সতীদাহ প্রথা নিবারণ 1829 খ্রিস্টাব্দে করেন কে? উত্তরে যাবে লর্ড বেন্টিং। নেক্সট প্রশ্নটি বিধবা বিবাহ প্রবর্তনের সঙ্গে যে ভারতীয় নাম যুক্ত তিনি হলেন কে? উত্তরে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তরে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। চৌঠা মে আন্দোলন নেতৃত্ব দেন কে? সেন তু সিউ। পরের প্রশ্ন ভারতের হোমরুল আন্দোলন যেটি 1916 খ্রিস্টাব্দে নেতৃত্ব ছিলেন? উত্তরে যাবে এনি বেসান্ত। নববিধান 1880 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? উত্তরে যাবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন চার্লস উড কে ছিলেন? উত্তরে যাবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। এরপরে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে দেখে নেব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন? উত্তরে যাবে পট্টভী সীতারামাইয়া। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন? উত্তরে যাবে পট্টভী সীতারামাইয়া। পরের প্রশ্ন 1943 মনন্তরের ভারতের ভাইসরয় ছিলেন? উত্তরে যাবে ওয়াভেল। পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন? উত্তরে যাবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি কি লেখককে? উত্তরে যাবে চৌধুরী রহমত আলী। এর পরের প্রশ্ন মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরে যাবে 1906 খ্রিস্টাব্দে। গান্ধী প্রবর্তিত হরিজন কথাটির অর্থ ঈশ্বরের সন্তান। পরের প্রশ্ন ভাইকম এর মন্দির প্রবেশের আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তরে যাবে কে.পি. কেশব মেনন। পরের প্রশ্ন নেক্সট প্রশ্নটি দেখে নেব জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়? উত্তর যাবে 1916 খ্রিস্টাব্দে। তাহলে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়? উত্তর যাবে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন মার্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়? উত্তরে যাবে 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তরে যাবে 1932 খ্রিস্টাব্দে। 11 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব নবান্ন নাটকের রচয়িতা? উত্তরে যাবে বিজন ভট্টাচার্য। কে? বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন পাঞ্জাবের অমৃত শহরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? উত্তরে যাবে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। ভালোভাবে মনে রাখবে সালটা এবং ডেটটা। পরের প্রশ্ন ভারতের লৌহমানব নামে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC এর প্রথম সভাপতি ছিলেন কে? উত্তরে যাবে লালা লাজপত রায়। এরপরে 15 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? উত্তরে যাবে লাহোর অধিবেশনে। এরপরে চলে আসবো আমরা ছকটি দেখে নেব ভালোভাবে। নাইট উপাধি ত্যাগ? উত্তরে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ? উত্তরে যাবে মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড? উত্তরে যাবে মাইকেল ডায়ার। এবং 14 দফা দাবি এখানে উত্তরে যাবে মোহাম্মদ জিন্নাহ। এরপরে ষষ্ঠ অধ্যায়ে চলে আসবো আমরা। প্রথম প্রশ্নটি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট। পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের বাংলায় যে অঞ্চলে সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল? উত্তর হয়ে যাবে তমলুক। নেক্সট প্রশ্নটি কোন জাহাজের প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তরে যাবে তলোয়ার নামক জাহাজে, যেটা 1946 খ্রিস্টাব্দে শুরু হয়। পরের প্রশ্ন আজাদ হিন্দ সরকার 1943 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর যাবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল 1942 খ্রিস্টাব্দে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? উত্তরে যাবে উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এর লেখক? উত্তরে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন গান্ধী বুড়ি নামে পরিচিত কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী? উত্তরে যাবে মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন রশিদ আলী দিবস পালিত হয়েছিল? উত্তরে যাবে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্নটি ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তরে যাবে ওলন্দাজ। পরের প্রশ্ন তম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরে যাবে সতীশচন্দ্র সামন্ত। এরপরের হরিজন পত্রিকার প্রকাশ করেন? উত্তর যাবে গান্ধীজি।
1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন উত্তর যাবে রাসবিহারী বসু। সিআর ফর্মুলা যেটা 1945 খ্রিস্টাব্দে রচনা করেন কে উত্তরে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 29 নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় ছিলেন উত্তরে যাবে লর্ড লিনলিথ গো। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন কে ছিলেন উত্তরে যাবে ডক্টর লিনলিথ গো। পরের প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় উত্তরে যাবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন উত্তর যাবে ফজলুল হক। এরপরে চলে আসবো আমরা সপ্তম অধ্যায়, অর্থাৎ প্রথম প্রশ্নটি দেখে নেব। ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করেছিলেন কে উত্তরে যাবে ওয়াল্টার লিপম্যান। এরপরে 34 নম্বর দেখার প্রশ্নটি, তো এটা হবে জর্জ মার্শাল কে ছিলেন উত্তরে যাবে মার্কিন পররাষ্ট্র সচিব। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতিকরণ করেন উত্তরে যাবে নাসের। উত্তর আটলান্টিক সামরিক জোট নেটো কবে গঠিত হয় উত্তরে যাবে 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে উত্তরে যাবে বেলগ্রেড সম্মেলনে। ডিয়েন ভিয়েন ফু যুদ্ধে কে জয়ী হয়েছিল উত্তরে যাবে ভিয়েতনাম। কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। প্রেস্ত্রয়িকা প্রবর্তক ছিলেন উত্তর যাবে গর্বাচেভ। নেক্সট প্রশ্নটি, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন উত্তর যাবে জওহরলাল নেহরু। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উত্তরে যাবে 1990 খ্রিস্টাব্দে, যেটা আমেরিকা ও ইরাকের মধ্যে। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট হিরোশিমায় পারমাণবিক বোম নিক্ষেপ করে কে আমেরিকা। গণপ্রজাতন্ত্রী চীন এর উত্থান ঘটে উত্তরে যাবে 1949 খ্রিস্টাব্দে। 1968 খ্রিস্টাব্দে মাইলাই ঘটনাটি ঘটে উত্তরে যাবে ভিয়েতনামে। দাতাত কথাটির অর্থ উত্তেজনা প্রশমন। গণপ্রজাতন্ত্রী চীন 1949 খ্রিস্টাব্দে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরে যাবে চৌ এন লাই। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের সময় প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরে যাবে চৌ এন লাই। পরে দেখে নেব ছকটি, জেনারেল নাসের হচ্ছে কি মিশর, হোচিমিন হচ্ছে ভিয়েতনাম, এবং ফিদেল কাস্ত্রো হয়ে যাবে কিউবা, এবং মার্শাল টিটো হয়ে যাবে যুগোস্লোভিয়া। পরের প্রশ্ন চলে আসবো আমরা অষ্টম অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়, ইতিহাস বিষয়ের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়। প্রথম প্রশ্নটি, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উত্তর হয়ে যাবে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দে। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তরে যাবে জিয়াউর রহমান। নেক্সট প্রশ্নটি, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে দেশ খ্রিস্টাব্দে উত্তর যাবে 1971 খ্রিস্টাব্দে। ভারতের পারমাণবিক শক্তির কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন উত্তর যাবে হোমি ভাবা। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হয়ে যাবে জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্নটি, ভারতীয় পরিকল্পনা মিশনের মূল রূপকার কে ছিলেন উত্তর যাবে জওহরলাল নেহরু। সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত উত্তরে যাবে কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্নটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন উত্তর যাবে ইয়াহিয়া খা। নেক্সট প্রশ্নটি, 1990 এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতির প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় উত্তরে যাবে পিভি নরসিমা রাও। নেক্সট প্রশ্নটি, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন উত্তর যাবে শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন। এরপরে চলে আসবো আমরা এই ছকটির কাছে। ছকটি দেখে নেব, জওহরলাল নেহরু কোথাকার প্রধানমন্ত্রী ভারতের, এবং শেখ মুজিবুর রহমান হয়ে যাবে বাংলাদেশ, ডক্টর সুকন্যা হয়ে যাবে ইন্দোনেশিয়া, এবং বেন বেল্লা হয়ে যাবে আলজেরিয়া। তো এই ছিল ইতিহাস বিষয়ে প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র বেস্ট কিছু এমসিকিউ এবং তার নির্ভুল উত্তর। তো আশা করা যায় এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে শেষ মুহূর্তের জন্য প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এবং তোমাদের সকলেই পরীক্ষার যেন ভালো হয় এটাই আমার কামনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।